সংবিধান সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সহ ৬২টি প্রস্তাব জমা দিয়েছেন বিএনপি। দুপুরে জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়ে এমনটা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের কাছে সবার মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়ে সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান আলী রিয়াজ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সালাউদ্দিন আহমেদ জানান, জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে প্রজাতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছে বিএনপি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব করেছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় গোটা জাতি একমত এমন দাবি করে বিচারাধীন এই বিষয়টি রায় গণমানুষের পক্ষে যাবে বলেও মনে করেন তিনি। যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা জনগণ, এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 48, 56 and 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এখন পর্যন্ত ওয়েবসাইটে ৫০,০০০ মানুষ প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে কমিশন প্রধান জানান, যাচাই বাছাই শেষে প্রস্তাব প্রস্তুত করবেন তারা। কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আমাদের কমিশনের সকলে আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা সকল রকম সহযোগিতা পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব। সংবিধান সংস্কার নির্বাচনের আগে না পরে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার ঠিক করবে বলে জানায় তারা। জাহিদ রহমান, RTV, ঢাকা।